আসসালামু আলাইকুম। আমি চম্পা। আজ বানাচ্ছি কাটোয়া ডাটা চচ্চড়ি, একেবারে গ্রামের স্বাদে। সর্ষে তেল, কাঁচা লঙ্কা আর সহজ কয়েকটি উপকরণ তৈরি হবে এমন একটা চচ্চড়ি যা গরম ভাতের সঙ্গে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আমি নিয়েছি এখানে কাটোয়ার ডাটাটা ছিলে নিয়েছি, একটা আলু লম্বা লম্বা কেটে নিয়েছি, আর একটু কুমড়ো কেটে নিয়েছি, আর অল্প একটু ঝিঙেও কেটে নিয়েছি। এইদিকে নিয়ে নিয়েছি 4-5টা বড়ি, 3 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত। এবার আমি সর্ষে আর পোস্ত শিলে বেটে নেব। আর চাপিয়ে দিলাম গ্যাসে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। তেলটা যখন গরম হয়ে গেল, ওপর থেকে দিয়ে দিলাম বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে বড়িটা আমি লাল লাল করে ভেজে তুলে একটা জায়গার মধ্যে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার একটু সর্ষে তেলটা যখন গরম হয়ে গেল, উপর থেকে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম এখানে একটা তেজপাতা, আর দিয়ে দিলাম কেটে রাখা ডাটা আর আলু তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ অবধি আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ নুনটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ঝিঙে, কুমড়ো আর আলু, সব রকম দিয়ে তেলের মধ্যে এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আলু, ডাটা, কুমড়ো সব সেদ্ধ হবে ততক্ষণ অবধি আমি এখানে নেড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতন মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব পরিমাণ মতন মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য, ডাটা, আলু, কুমড়ো সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর যখন আমি ফিরে এলাম, দেখলাম আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কাটোয়ার ডাটাগুলো। নিয়ে আবারও 2-4 বার আমি এখানে নাড়াচাড়া করে নিলাম। আর বেটে রেখেছিলাম এখানে সর্ষে আর পোস্তটা দিয়ে আবারও 2-4 বার নাড়াচাড়া করে নেব, নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম ওপর থেকে, আবারও নাড়াচাড়া করে নিলাম। এখানে বড়ি দিয়ে রান্না করলে চচ্চড়ির স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। বড়িটা বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এখন আমি কিছুক্ষণ পানি দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে সব মশলার স্বাদ বড়ির মধ্যে ভালোভাবে মিশে যায়। আবারও 2-4 বার নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। দেখতেই পাচ্ছেন আমাদের ঘরোয়া স্বাদে কাটোয়া ডাটা চচ্চড়ি একদম তৈরি। বড়ির মচমচের স্বাদ, ডাটার নরম টেক্সচার আর মশলার দারুণ ঘ্রাণ, সব মিলিয়ে এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই একবার এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, শেয়ার করুন এবং নতুন নতুন ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ঘরোয়া রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চম্পা কিচেনের পক্ষ থেকে সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।